গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশব্যাপী আন্দোলন মিছিল ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে যায় দেশের সার্বিক পরিস্থিতি। এরই প্রেক্ষিতে আন্দোলনরত একটি পক্ষ ছুটে যায় দেশের প্রথম শ্রেণী গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের দিকে। প্রথম আলোর অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। তার পরপরই ডেইলি স্টারের অফিসের দিকে অগ্রসর হন তারা। সেখানে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। ভেতরে আটকা পড়েছিলেন বেশ কয়েকজন সংবাদকর্মী। পরবর্তীতে তারা নিরাপদে স্থানটি ত্যাগ করতে সক্ষম হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এনসিপির নেতা নাহিদ ইসলাম একটি বিক্ষোভ মিছিলে বলেছেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা ওসমান হাদিকে ধারণ করে না। এই ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ঘটনাটির পর একজন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এই অপকর্মটি নির্দিষ্ট কোনো এজেন্সির কাজ। একটি পক্ষ চেষ্টা করছেন এজেন্সির অপকর্মের দায় সাধারণ জনতার উপর চাপাতে। এটি সে পক্ষ যারা বেঁচে থাকতে হাদিকে কোনো সম্মান করেনি এবং গত বছরের ৫ তারিখ সন্ধ্যার দিকে গণভবনকে বাঁচাতে এরাই মাঠে নেমেছিল। তাদের এমন কাজ যেন উদরপিণ্ডি ভূতর কাঁধে দেওয়া। অন্যদিকে কেউ কেউ দাবি করছেন, বিদেশে বসে তথাকথিত সাংবাদিকের মব উস্কানিতে নাকি এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী এই দুই পত্রিকার সাথে আরও আগেই এমন হওয়া উচিত ছিল। আবার কেউ বলছেন এই ধরনের হামলা গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার জন্য স্পষ্ট হুমকি। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।